আমাদের সমাজে আমাদের দেশে দেখবেন রমজান মাসে কিছু মুসল্লি বেশি এক্সট্রা বাইরে যায় মসজিদে, তারা রমজান উপলক্ষে নামাজ পড়তে আয়, অন্য সময় কিন্তু তারা আয় না। তো এগুলিয়া চিন্তা করে অনেকেই কিন্তু সমালোচনা করে, অনেকেই ঠাট্টা মস্করা করে, কিন্তু এটা একদমই ঠিক না। আল্লাহর দরজা প্রত্যেকটা বান্দার লাগিয়া, যে কোনো বান্দার লাগিয়া, যে কোনো মানুষের লাগিয়া আল্লাহ তাআলার দরজা সব সময় এনি টাইম খোলা। তো আপনারা যে কোনো সময় যে কোনো মানুষেরা দেখেন যে প্রথম প্রথম নামাজ পড়তেছে, আপনি যদি তারা টিটকারি মস্করা করেন আর সে যদি আল্লাহর কাছে মাপ পাওয়ার লাগে সত্যি সত্যি আল্লাহর দরবারে আয় আপনি যদি তারা টিটকারি করেন, তাইলে কিন্তু আপনার মহা বড় কবিরা গুনাহ হইব। কারণ তার অন্তরের খবর কিন্তু আপনি জানেন না। সে কেন মসজিদে আইছে, কে লাগিয়ে আইছে, সে কি খাওয়ার লাগিয়ে আইছে নাকি সত্যি সত্যি আল্লাহর কাছে আইছে মাপ চাওয়ার লাগিয়ে, এটা তো আপনি জানেন না। অনেকে আছে রমজানের উপলক্ষে অনেক মানুষ কিন্তু ভালো হয়ে যায়, নামাজ শুরু করে, তারা কিন্তু পরবর্তীতে আর নামাজ ছাড়ে না। কিন্তু অনেকে আছে রমজানের পর নামাজ ছাড়ে দেয়, এটা কিন্তু ঠিক না। আপনি নামাজ ধরছেন, আপনার আল্লাহ কবুল করছে, আপনি সারা জীবন মরা পর্যন্ত নামাজ পড়ে যাবেন, কোনোদিন নামাজ পড়া বাদ দিবেন না। আর কিছু কিছু মুরব্বী আছে রমজান মাসে দেখবেন তারা না খাইতে পায়, মনে করেন অনেক মাথা ছড়া থাকে, তার মাথা সবসময় 49 হয়ে থাকে। তারা মসজিদে কিছু এই রমজান উপলক্ষে ফুলাফান বাচ্চা শিশুরা আয়া কিন্তু দুষ্টামি করে, চিল্লাপাল্লা করে, এতে কিন্তু তারা কেঁপে যায়। গতকাল কি দেখলাম আমি, এক মসজিদে পিছনে বারিন্দা বাচ্চারা দুষ্টামি করতেছে, এক মুরব্বী নামাজ শেষ করে এমন রাগ হওয়া হয়েছে, অনেক কিছু কই আলতাছে, অনেক আজে বাজে কথা কইতাছে, তার রোজা পর্যন্ত নষ্ট হয়ে যাবে এমন কথা কইতাছে। কেন? সে কি জানে না সে কোন নবীর উম্মত? সে তো সেই নবীর উম্মত যেই নবী তার খাদে তার নাতিরে নিয়ে সালাত আদায় করছে। নবীজি যখন সেজদায় যাইতো, নবীজির খাদে বাচ্চা উঠে যাইতো, সে তো সেই নবীর উম্মত। যেই নবীজি বাচ্চা সামনে নিয়ে, বাচ্চা মিম্বারে নিয়ে খুতবা দিছে, সে তো সেই নবীর উম্মত। বাচ্চারা কান্না করলে জামাত সংক্ষিপ্ত করে দিছে, যাতে তার পিছনে দাঁড়ানো মহিলা তাড়াতাড়ি গিয়ে বাচ্চা সামলাতে পারে। সে তো সেই নবীর উম্মত যে বাচ্চাকে সবসময় স্নেহ করত। মুরব্বী কি ভুলে গেছে সে কোন নবীর উম্মত? সে তো সেই নবীর উম্মত যেই নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে বাচ্চাদেরকে আগে সালাম দিত। সে কি ভুলে গেছে সে কোন নবীর উম্মত? সে তো সেই নবীর উম্মত যে বাচ্চাদেরকে সবসময় অগ্রাধিকার দিত। সে কি ভুলে গেছে সে কোন নবীর উম্মত যেই নবী বাচ্চাদেরকে দেখলে মাথায় হাত বুলিয়ে দিত। একদিন নবীজির পাশে বাচ্চারা বসা ছিল ডান পাশে, আর নবীজির বাম পাশে ছিল আবু বকর এবং বড় বড় সাহাবীরা। তারপরে নবীজি এক গ্লাস পানি অথবা দুধ পান করতেছিল, তখন বাচ্চাদেরকে দিবে, নিয়ম নবীজির নিয়ম হলো ডান দিকে যাবে, তখন ডান দিকে হচ্ছে ছোট বাচ্চারা আর বাম দিকে হচ্ছে বড় বড় সাহাবীরা। তখন যেহেতু নিয়ম অনুযায়ী ডান দিকে দিতে হয়, তখন বাচ্চাদের কাছ থেকে নবীজি অনুমতি নিতে চাইতেছে। নবীজি বলতেছে, বাচ্চারা তোমরা যদি অনুমতি দাও তাহলে আমি এই গ্লাসটা আবু বক্করকে দিতে পারি। তখন বাচ্চারা বলল, না, আপনার হাতের বরকতময় এই গ্লাস আমরা কখনোই অন্য সাহাবীকে দিতে পারি না, এটা আমাদেরকেই দিতে হবে। তখন নবীজি তাদেরকেই দিল। আপনি চিন্তা করছেন আপনি কোন নবীর উম্মত? এত বড় একজন সম্মানিত শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে আপনার বাচ্চাদের সাথে এরকম ব্যবহার কেন হবে? আসলে অনেক মুরব্বী, অনেক মুসলমানই হয়তো বা জানে না, হাসরের ময়দানে বিচারের মাঠে সবচাইতে ভারী আমল মানুষের হবে ভালো ব্যবহার, উত্তম ব্যবহার, মানুষের সাথে সুন্দর আচরণ। পৃথিবীতে যত আমল আছে সবচাইতে ভারী। যারা শেষ পর্যন্ত ছিলেন অবশ্যই শেয়ার করে অন্যজনকে এই দাওয়াতটা পৌঁছে দিবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে এবং আমাকে সবাইকে উত্তম বিনিময় দান করুক। আমিন।